হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর যে লাভ ক্ষতির চ্যাপ্টারটি আছে তার কোষে দেখি 10.1-এর 11 থেকে 16 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। আমরা আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এর যে ভিডিওটা ছিল সেটাতে আমরা 3 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা কি করব, 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো দেখব কিভাবে সমাধান করতে হয়। আমরা চলে যাচ্ছি প্রথমে 11 নম্বর অঙ্কে। 11 দাগের যে অঙ্কটা আছে সেটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কি আছে, যে টাকায় 12টি টাকায় কথাটার অর্থ হচ্ছে 1 টাকায় 1 টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? ঠিক আছে, তার মানে টাকায় কথাটার অর্থ হচ্ছে 1 টাকা, তার মানে কি করেছে, 12টা জিনিস বিক্রি করেছে 1 টাকায়। তাহলে আমরা কি লিখব, যে 12টা জিনিসের বিক্রয় মূল্য কি 1 টাকা। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত, 1/12 টাকা। এইটা আমরা বের করে রাখলাম। তা প্রশ্নে বলেছে যে তাহলে 4% ক্ষতি হয়। তো 4% ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে আমি যদি 100 টাকায় কিনি তাহলে আমি 96 টাকায় বিক্রি করব, অর্থাৎ 4% ক্ষতি হচ্ছে মানে কম দামে বিক্রি করব। তাই দেখো, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/96 টাকা। এবার আমার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত, 1/12 টাকা। তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, এই 100/96 ইন্টু 1/12। ঠিক আছে, এবার আমরা 4 দিয়ে কাটছি, 4 পঁচিশে 100, 4 চব্বিশে 96। তাহলে 25/24 আর 12 গুণ করে হচ্ছে 288 টাকা। এইটা আমাদের ক্রয় মূল্য হয়ে গেল। এবার প্রশ্নে বলেছে যে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভ করতে গেলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে সেটা আগে আমরা বের করে নিই। যেখানে ক্রয় মূল্য কত, 25/288 টাকা। তাহলে 44% লাভ হতে গেলে কি করতে হবে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হতে হবে কত, 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 144/100 টাকা। এবার আমার ক্ষেত্রে ক্রয় মূল্য কত, 25/288। তাহলে 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, এই 144/100 ইন্টু 25/288। 144 দিয়ে যদি এটাকে কাটি হয়ে যাচ্ছে কি 2, আর এই 25 দিয়ে 100 কাটা হচ্ছে 4। তাহলে নিচে থাকছে 4 আর 2, তা 4 দুগুণে 8। তাহলে উত্তর আসছে কি 1/8 টাকা। তাহলে আমার ক্ষেত্রে যে একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এই যে 12/288 টাকা, সেই ক্ষেত্রে সেই জিনিসটা 44% লাভ করতে গেলে বিক্রি করতে হবে কত টাকায়, 1/8 টাকায়। ঠিক আছে, তাহলে এত টাকায় পাওয়া যায় কটা জিনিস, একটা জিনিস। তাহলে 1 টাকায় আমরা কটা জিনিস পাবো, মানে বিক্রি করব কটা জিনিস। তাহলে 1 টাকায় হচ্ছে 1/1/8। তাহলে হয়ে যাচ্ছে 1 গুণ 8, অর্থাৎ 8টা জিনিস। তাহলে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, টাকায় 8টা জিনিস বিক্রি করলে আমাদের 44% লাভ হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 12 নম্বর অঙ্কে। রমা পিসি দুটি শাড়ি তৈরি করেছে, একটিতে 15% এবং অপরটিতে 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে দেখো, শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, অর্থাৎ একটার দাম যদি উৎপাদন ব্যয় যদি x টাকা হয় আর একটা হবে 3x টাকা। ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় x টাকা এবং অন্য শাড়িটির উৎপাদন ব্যয় কত, 3x টাকা। রমা পিসি প্রথম শাড়িতে লাভ করেন 15%। তাহলে লাভ সমান সমান কি হবে, 15/100 ইন্টু এক্স। তাহলে এই যেহেতু x টাকায় কত লাভ হবে, তাহলে 15x/100 টাকা। তাহলে রমা পিসি দ্বিতীয় শাড়িতে লাভ করে কত, দ্বিতীয় শাড়ি হচ্ছে 3x। তাহলে দ্বিতীয় শাড়িতে 20% লাভ করে, তাই 20/100 ইন্টু 3x। এখান থেকে হচ্ছে 60x/100। মোট লাভ কত হবে, এই 15x/100 যোগ 60x/100 সমান সমান কত, 262.50। লসাগু কত, 100, ওপরে 15 প্লাস 60x সমান সমান 262.50। এই 100টা কোনাকুনি গুণ হবে, আর ওপরে 60 আর 15 হচ্ছে 75x। 100 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 26,250। আর x সমান সমান 26,250/75। এই 75 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে 350 আসবে অ্যান্সার, 350। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 350।
আবার 3x সমান সমান কত হবে তাহলে 3 গুণ 350, তাহলে 1050। তাহলে x এর ভ্যালু হলো 350 আর 3x এর ভ্যালু হলো 1050। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত 350 টাকা আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত 1050 টাকা। 13 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ কত? যেহেতু দেখো কি 15 টাকায় এক ব্যক্তি 2 টাকায় 15টা হিসাবে কিছু লজেন্স কিনেছে, কিন্তু কটা কিনেছে আমরা জানি না। তার অর্ধেক বিক্রি করেছে টাকায় 5টা হিসাবে আর বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টা হিসাবে। তাহলে তার লাভ কত হলো? তাহলে যেহেতু আমাকে অর্ধেক করতে হবে, তাই আমরা কি করব, ধরে নেব সে ওই ব্যক্তিটি লজেন্স কিনেছে 2x, তাহলে অর্ধেক করলে কোনো সমস্যা হবে না। অর্ধেক মানে এক্সটা, তাহলে এক্সটা বিক্রি করেছে টাকায় 5টা হিসাবে আর বাকি এক্সটা বিক্রি করেছে টাকায় 10টা হিসাবে। তাহলে আমরা কি করব 2x ধরে নেব, যে ধরি ওই ব্যক্তি 2xটি লজেন্স কিনলেন। এবার প্রশ্নে বলেছে 15টা লজেন্স কিনেছে ক টাকায় 2 টাকায়, তাহলে 15টি লজেন্সের দাম কত 2 টাকা, আর আমাকে বের করতে হবে কত 2xটি লজেন্সের দাম কত। একটা লজেন্সের দাম কত 2/15 টাকা, 2xটি লজেন্সের দাম কত হবে 2 দুগুণে 4x/15 টাকা। 2xটি লজেন্সের ক্রয় মূল্য কত 4x/15 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার তিনি অর্ধেক বিক্রি করেছে টাকায় 5টা আর বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টা, অর্থাৎ এই 2x এর মধ্যে অর্ধেক মানে কি এক্সট্রা লজেন্স বিক্রি করেছে টাকায় 5টা হিসাবে আর বাকি যে এক্সট্রা লজেন্স ছিল সেটা টাকায় 10টা হিসাবে। এবার যখন টাকায় 5টা হিসাবে বিক্রি করেছে তখন কি হবে, 5টা লজেন্সের বিক্রয় মূল্য কি 1 টাকা, তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য 1/5, তাহলে এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য হবে x/5 টাকা। তাহলে অর্ধেক যে লজেন্স সে তার বিক্রয় মূল্য হলো x/5 টাকা, এটা মনে রাখতে হবে। আবার বাকি অর্ধেক কি করেছে টাকায় 10টা হিসাবে বিক্রি করেছে, তাহলে 10টা লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা আর এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে x/10 টাকা। তাহলে একটু আগে দেখলাম এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য x/5 টাকা আর বাকি এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য হলো x/10 টাকা। তাহলে মোট 2 এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, এই দুটো যোগ করতে হবে, x/5 যোগ x/10। এটা ক্যালকুলেশন করলে হবে x/5 যোগ x/10। যদি আমরা ক্যালকুলেশন করি 5 দুগুণে 10 হচ্ছে লসাগু, তাহলে 2x প্লাস x, তাহলে হয়ে যাচ্ছে কত 3x/10। তাই আমাদের বিক্রয় মূল্য কত হলো 3x/10 টাকা, কিন্তু ক্রয় মূল্য ছিল 4x/15 টাকা। এইটা আমাদের ক্রয় মূল্য আর এইটা হলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ কত হবে, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 3x/10 মাইনাস আর ক্রয় মূল্য ছিল 4x/15, 3x/10 মাইনাস 4x/15, এই 10 আর 15 লসাগু হচ্ছে 30। লসাগুকে 10 দিয়ে যদি ভাগ করি 3 10 30, 3 তিরিক্ষে 9x আর 15 দুগুণে 30, 2 4 দুগুণে 8x, তাহলে বিয়োগ করলে হচ্ছে x/30 টাকা। তাহলে এইটা আমাদের লাভ হলো। শতকরা লাভের ফর্মুলা কি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 শতকরা লাভ। লাভ হচ্ছে x/30 আর ক্রয় মূল্য হচ্ছে 4x/15 ইন্টু 100। দেখো এই বাই মানে তো ভাগ, তাই x/30 ভাগ 15/4x ইন্টু 100। এই ভাগ চিহ্নটা এবার যদি আমাদের গুণ চিহ্ন হয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে x/30 ইন্টু কত হচ্ছে, না এটা উল্টো হলো, হ্যাঁ ভাগটা যদি আমাদের উল্টে যায় তাহলে এটা উল্টে যাবে, 15টা উপরে যাবে আর 4xটা নিচে যাবে। তাহলে x/30 আর 15/4x ইন্টু 100, এটা যদি আমরা কাটাকুটি করি 15 দুগুণ হচ্ছে 30, x কেটে গেল, 4 25 100, তাহলে হয়ে যাচ্ছে 25/2। অ্যান্সার হচ্ছে 25/2, অর্থাৎ 12.5, 12 পূর্ণ 1/2%। এবার আশির চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। কাঠের চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। দ্বিতীয় চেয়ার 1120 টাকায় বিক্রি করেন। তাহলে তার মোট শতকরা লাভ বা ক্ষতি কত হবে। দেখো চেয়ারের প্রত্যেকটা ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা, তাই ধার্য মূল্য কত 1250 টাকা, ছাড় দিয়েছে কত 8%,
তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রি করবে ক টাকায়? 100 মাইনাস 8 সমান 92 টাকা। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92 টাকা, কিন্তু ধার্য মূল্য কত? 1250 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 92 বাই 100 টাকা। আর 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 92 ইন্টু 1250 বাই 100। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এই শূন্য কাটবে, 5 দুগুণে 10, 5 পঁচিশে 125, আর 2 দিয়ে এটাকে যদি কাটি আমরা 46, আর 25 গুণ করে হচ্ছে 1150 টাকা। এইটা আমার প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার প্রথম চেয়ারটা বিক্রি করে লাভ হয়েছে কত? 15%। 15% লাভ মানে যদি 100 টাকায় কেনে তাহলে বিক্রি করেছে কত? 115 টাকা। তার মানে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 115। আর আমার এক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 1150 টাকা। 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 1150 বাই 115। 115 দিয়ে 1150কে কাটলে হচ্ছে 10, 10 আর 100 গুণ করে 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারের কি হবে? ক্রয় মূল্য কত? 1000 টাকা। এবার যেহেতু প্রশ্নে বলেছিল দুটো চেয়ারেরই ক্রয় মূল্য, দেখো দুটি চেয়ার একই দামে তৈরি করেছে, তার মানে কি দুটো চেয়ারেরই 1000 টাকা। তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য কত হচ্ছে? 2000 টাকা। আবার দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য কত? একটা বিক্রি করেছে তো 1150 টাকা, আর একটা বইয়ে দেওয়া আছে কত? 1120 টাকা। তাহলে দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য কত? 1150 যোগ 1120 হয়ে যাচ্ছে কত? 2270 টাকা। তা দুটো চেয়ার তৈরি করতে খরচ বা ক্রয় মূল্য কত? 2000 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তাহলে লাভ কত হয়েছে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 2270 মাইনাস 2000 টাকা হয়ে যাচ্ছে কি? 270 টাকা। এইটা আমাদের লাভ। তাহলে শতকরা লাভ সমান সমান কি? লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। এখানে লাভ হচ্ছে 270 আর ক্রয় মূল্য কত? 2000। তাহলে 270 বাই 2000 ইন্টু 100। এটা যদি কাটাকুটি করি, দেখো এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে কি? 27/2 অর্থাৎ 13.5 টাকা। তার 13.5% লাভ হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা 15 নম্বর অঙ্কে। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? দেখো 36 টাকা 50 পয়সা এটা হচ্ছে ধার্য মূল্য, তার উপরে কি করেছে? 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 36 টাকা 50 পয়সা মাইনাস 2 টাকা 90 পয়সা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 33 টাকা 60 পয়সা। এবার বলেছে তার 12% লাভ হয়েছে, অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 112 টাকা। আর আমার এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 33.60 টাকা। অর্থাৎ 100 গুণ 33.60 বাই 112, এই দশমিক তুললে হয়ে যাচ্ছে দেখো 100 ইন্টু 3360 বাই 112 ইন্টু 100, এই 100 কেটে যাচ্ছে। এটা দিয়ে যখন এটাকে কাটছি তাহলে হয়ে যাচ্ছে 30। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। প্রথম কলমের ক্রয় মূল্য কত? 30 টাকা। এবার বলেছে কি মিতাকে বিক্রি করেছে 34 টাকা 50 পয়সায়। তাহলে যেহেতু দুটো কলমের একই দাম, তাহলে দ্বিতীয় কলমের ক্রয় মূল্যও 30 টাকা, আর মিতাকে বিক্রি করেছে 34 টাকা 50 পয়সায়, তাহলে লাভ কত হয়েছে? 34 টাকা 50 পয়সা মাইনাস 30 টাকা হচ্ছে কি? 4 টাকা 50 পয়সা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই 4 টাকা 50 পয়সা উপরে হবে, আর নিচে কত? ক্রয় মূল্য 30 গুণ 100। এইটাকে ক্যালকুলেশন করলে আসবে
450/30 গুণ 100 আবার গুণ 100, দশমিকটা তুললে এটা 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 3 দিয়ে 45কে কাটলে হচ্ছে 15, তাহলে অ্যান্সার আসছে 15 টাকা। ঠিক আছে, দ্বিতীয় কলম বিক্রি করে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? শতকরা 15 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 15% লাভ হয়েছে। 16 নম্বর অঙ্ক, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? মোট খরচ হচ্ছে, এগুলো সব যোগ করতে হবে, যোগ করে হলো 8000 টাকা। দেখো, তাহলে 2000 কপি বই তৈরি করতে খরচ হচ্ছে কত? 8000 টাকা। তাহলে একটা বইয়ের উৎপাদন খরচ কত? 8000 ভাগ 2000 সমান সমান কত? 4 টাকা। এবার প্রশ্ন বলেছে ওই পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে। তাহলে 20% লাভ করতে গেলে তা 4 টাকা তোমার হচ্ছে খরচ তৈরি করতে, তাহলে 20% লাভ করতে গেলে কত টাকা হচ্ছে বিক্রি করতে হবে? তাহলে 20% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100, আর যেহেতু খরচ হয়েছে 4 টাকা, তাহলে 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 গুণ 4/100। এটাকে আমরা 4 × 8 = 480/100 ভাগ করলে হচ্ছে 4.80 টাকা। ঠিক আছে, এবার 480 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু বইয়ের দাম আরও বেশি লিখতে হবে, কারণ বইটাতে আবার 20% ছাড়ও দেবে। তাহলে 20% ছাড় দেবে, অর্থাৎ হচ্ছে 80 টাকা বিক্রয় মূল্য হবে যখন ধার্য মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ধার্য মূল্য কত? 100/80, আর বিক্রি করতে হবে কত? এই 4 টাকা 80 পয়সায়। তাহলে 4 টাকা 80 পয়সায় বিক্রয় মূল্য হবে যখন ধার্য মূল্য কত? 100/80 ইন্টু 4.80 ঠিক আছে, তাহলে 100 ইন্টু 4.80/80, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 100 দিয়ে এটাকে গুণ করলে 480 হবে, নিচে হচ্ছে 80, 0 কেটে গেল, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 6, তাহলে অ্যান্সার আসছে 6 টাকা। তাহলে প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য কত টাকা হচ্ছে? 6 টাকা। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে